ট্রাস্ট ইউথ স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং ট্রাস্ট অটোমেশন টেকনোলজির কমিউনিকেশন স্কিল ও ক্যারিয়ার ডেভেলপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ট্রাস্ট অটোমেশন টেকনোলজির শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট অটোমেশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার পিয়াস মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের ট্রেনার রিশাদ হোসেন, সজীব রহমান সোহান, মাসুদ রানা, সুমন মল্লিক, আল আমিন মল্লিক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবকদের বেকারত্ব দূর করতে দীর্ঘ ৬ বছর ধরে ট্রাস্ট অটোমেশন টেকনোলজি কাজ করে যাচ্ছে। তাদের ৩টি ব্রাঞ্চে শত শত শিক্ষার্থী রয়েছে। ইতোমধ্যে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুবিধা দেওয়া হচ্ছে। তাদের ইচ্ছা সবাই নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের হাল ধরবে। সোনার বাংলাদেশে কেউ বেকার থাকবে না। ট্রাস্ট অটোমেশন টেকনোলজি ও ট্রাস্ট ইউথ স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্য হচ্ছে একটাই, হতদরিদ্র এবং দেশে সমাজে বেকারত্ব দূর করে মানুষকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা দীর্ঘ ৬ বছর যাবত থেকে কাজ করে আসতেছি। আমাদের ব্রাঞ্চ হচ্ছে ৩টা। বরিশালে প্রথম ব্রাঞ্চ, চট্টগ্রামে দ্বিতীয় ব্রাঞ্চ এবং ঢাকা মিরপুর হচ্ছে তৃতীয় ব্রাঞ্চ। তো আমাদেরকে বিশ্বাস করতে হলে আমাদের 3টা ব্রাঞ্চ অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের কোনো স্টুডেন্টের কাছ থেকে তারা যদি রিভিউ নেয় তাহলে আমাদের সম্পর্কে জানতে পারবে। আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি দীর্ঘ 6 বছর থেকে। আমরা আপাতত 3 থেকে 4টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতেছি। সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার, এই যে 3 থেকে 5টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতেছি। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কাজগুলো, ইলেকট্রিক্যালের যে কাজ আছে, সিভিলের যে কাজ আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই আমরা স্টুডেন্টদেরকে দক্ষ করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। এই কাজগুলো শিখে তারা দেশ ও সমাজের জন্য কাজ করে দিতে পারবে এবং তারা নিজেও স্বাবলম্বী হতে পারবে। এখন পর্যন্ত আমার 3টা ব্রাঞ্চে আমাদের এমপ্লয়ি আছে 20 জনের মতো এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা শত শত স্টুডেন্টকে জব দিয়ে যাচ্ছি। এখানে আমাদের এরকম হিসাব রাখা হয় না জবের। কালকেও আমরা 3 জন স্টুডেন্টকে জব দিয়ে দিচ্ছি। তো আমাদের জব দিতে পারলে আমাদের কাছে ভালো লাগে এবং একটা ফ্যামিলির বেকারত্বের হাত থেকে একটা স্টুডেন্ট সে দূর করতে পারে এবং বেকারত্বের হাত থেকে সে মুক্তি পেতে পারে একটা জব দেওয়ার মাধ্যমে। আমি সম্পূর্ণ বিনা পয়সায় ফ্রিতে খেটে যাচ্ছি। আমার এটা ভালো লাগা কাজ করে যে একটা স্টুডেন্টকে যদি আমরা একটা জব দিতে পারি, তার ফ্যামিলি একটা বেকার সমস্যার যে সমাধানটা, এটা ওই দোয়াটাই আমার কাম্য। এই জন্য আমরা কাজ করতে চাচ্ছি। দোয়ার মাধ্যমে আমি ভালো জায়গায় পৌঁছে দিতে পারবো। শিক্ষার্থীদের সাথে ফটোশুটের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়। পরিশেষে শিক্ষার্থীরা ট্রাস্ট অটোমেশন টেকনোলজির উত্তরোত্তর সফলতা কামনা করেন। ট্রাস্ট অটোমেশন থেকে শেখা হয়েছে অনেক কিছুই, যেমন একটা মানুষ তার লাইফ কিভাবে গোছাবে, ভবিষ্যতে কি পরিকল্পনা করলে সে কত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে, এই জিনিসটা ট্রাস্ট অটোমেশন থেকে অনেক ভালোভাবে শিক্ষা দেওয়া হয়েছে। আমি সিভিলে আছি, তো অটোক্যাড খুব সুন্দরভাবে শেখায় এবং আমাদের স্যারগুলাও কি বলবো বন্ধুর মতো আচরণ করে, খুব ভালোভাবে শেখায়। আমাদের লাইফস্টাইলটা কিরকম হওয়া উচিত সেটা আমরা অনুপ্রাণিত হয়েছি। সেই প্রচেষ্টা আমরা নিজেকে তৈরি করব। একজন উদ্যোক্তাই পারে অন্যান্য মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য। মোটিভেশনগুলো মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট কাজ করে আর কি। মানুষ যেভাবে নিতে পারে জিনিসটা আমরা অবশ্যই ভালোভাবে নিব, যাতে আমাদের লাইফটাও ফিউচারে ভালো হয়। আমরা মূলত এখানে এসেছি 3.5 বছর ডিপ্লোমা শেষ করার পরে ইন্টার্নের উদ্দেশ্যে 3 মাসের জন্য। তো ট্রাস্ট অটোমেশনে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে প্রথমেই আমরা হাউস ওয়ারিং, এরপরে মোটর কন্ট্রোলিং, পিএলসি, ভিএফডি, এইচএমআই এগুলো আমরা শিখতেছি। এর পাশাপাশি আমাদের যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন, আমাদের সকলের প্রিয় পিয়াস মল্লিক স্যার, উনি আজকে একটা প্রোগ্রাম রেখেছিলেন যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক। ওনার বাস্তব জীবন সম্পর্কে আমাদের ধারণা দিলেন। আমরা যদি কখনো কোনো সমস্যায় পড়ি, স্যারের বলা রয়েছে যে আমরা যেন তার থেকে পরামর্শ নিতে যাই এবং আমরা আশা করি সবসময় তার পরামর্শ পাবো এবং আমরা তার পরামর্শ অনুযায়ী আমাদের ক্যারিয়ার গঠন করতে সর্বদা সচেষ্ট থাকবো। ট্রাস্ট অটোমেশনে আমরা এবার ঢাকা ব্রাঞ্চে প্রথম ব্যাচ। আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য, যাতে আমাদের দিকে চেয়ে পরবর্তীতে ট্রাস্ট অটোমেশন অনেকে আসে এবং এটা উন্নতি কামনা করছি। আমি ফেসবুকের মাধ্যমে আমরা পরিচয় হয়ে পিয়াস ভাইয়ার সাথে তারপর আসছি আগ্রহের সাথে যে আমরা অনেক কিছু শিখতে পারবো এখানে। তো আসে আমরা যতটুকু ধাবন করেছিলাম অনুধাবন, তার চেয়ে বেশি কিছু আমরা প্রাপ্য হয়েছি।